প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কানিজ মায়েরা খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের 3য় অধ্যায় পাঠ 24 থেকে 26 পর্যন্ত। তা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে নৈতিকতা ও প্লাজারিজম। এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের ক্লাস নিব। চলো তাহলে শুরু করা যাক। এই পাঠ শেষে তোমরা যা বলতে পারবে, সাইবার জগতের বেআইনি কাজ বর্ণনা করতে পারবে, হ্যাকিং কি তা বলতে পারবে, ইন্টারনেটের অনৈতিক কাজ ব্যাখ্যা করতে পারবে, প্লাজারিজম কি তা ব্যাখ্যা করতে পারবে এবং খাঁটি মানুষ কেমন হয় তা তোমরা বিশ্লেষণ করতে পারবে। প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হ্যাকিং। আমরা জানি যে অনেকে আছে যে কারো একটা অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড হয়তো হ্যাক করে প্রবেশ করে, আবার অনেকে আছে কেউ আইডি পাসওয়ার্ড পাশ কাটিয়েও যে কোনো আইডিতে প্রবেশ করতে পারে। তাহলে হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে সাইবার জগতে বিনা অনুমতিতে অননুমোদিত জায়গায় অনুপ্রবেশকেই বলা হয় হ্যাকিং। অর্থাৎ সাইবার জগতে যেখানে অন্য কাউকে অনুমতি ছাড়াই বা যে কেউ যদি হ্যাকাররা প্রবেশ করে সেটাই হচ্ছে হ্যাকিং। এই হ্যাকারের আবার প্রকারভেদ আছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, যেটাকে সাদা টুপি হ্যাকার বলা হয়, এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার। চলো আমরা জেনে নেই হ্যাকিংয়ের ইতিহাস। 1983 সালে 19 বছরের একটি ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক নিরাপদ ভেদ করে তাদের ওয়েবসাইট হ্যাক করে প্রবেশ করেছিল। এই যে হ্যাকাররা যে হ্যাকিং করে, তারা মনে করে যে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ, যার জন্য তারা খুব বেশি নিজেদেরকে প্রাউড ফিল মনে করে। আসলে সত্যিকারের চ্যালেঞ্জ তো আর সেটা না, তাই না? এটা হচ্ছে একটি অন্যায় কাজ। কিন্তু সত্যিকারের যে চ্যালেঞ্জ সেটা কি দেখি আমরা। হ্যাকিং একটি অনৈতিক কাজ। বুদ্ধিমত্তা পরীক্ষা করতে বা বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সবারই ইচ্ছে করে, কিন্তু ওয়েবসাইটে হ্যাক করা সেরকম কিন্তু চ্যালেঞ্জিং কাজ না, সেটা কোনো চ্যালেঞ্জ না। অনৈতিক চ্যালেঞ্জ নেওয়ার কোনো কৃতিত্ব নেই এবং অন্যায়ভাবে কোনো কিছু করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যাদের বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ নেবার ইচ্ছা করে তাদের জন্য শত শত সত্যিকারের চ্যালেঞ্জ আছে, সেগুলো তারা নিতে পারে। যেমন স্কাউটিংয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কাজ আছে, যেগুলো কিশোরীরা বা যারা ছোট বয়স 6 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত এই বিভিন্ন ধাপ আছে, সেই ধাপে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো যদি জয় করতে পারে তাহলে এক একটা চ্যালেঞ্জের জন্য এক একটি ব্যাচ দেওয়া হয়। পাশের ছবিতে দেখতে পাচ্ছ একজন স্কাউট, সে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে সে হয়তো এখন রোভার হয়েছে। আরেকটি ছেলে হয়তো লেখালেখির মাধ্যমে সে হয়তো তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, যেটি সত্যিকারের চ্যালেঞ্জ। হ্যাকিং আসলে কি? একটি অনৈতিক কাজ, যেটা কোনো কৃতিত্বই নেই। ইন্টারনেটে এমন অনৈতিক আরও কাজ আছে, যেমন ধরো আমাদের পিইসি বা জিএসসি, এসএসসি কিংবা এইচএসসির ফলাফল আমরা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে থাকি। অনেকে এই সুযোগটি নিয়ে দেখা যাচ্ছে যে ফেল করা অনেকেই সেটি হয়তো কপি বের করে সেটার উপর আবার রিরাইট করে ওগুলোকে আবার তারা ফটোকপি করে চালিয়ে দেয়, যেটা একদমই ঠিক নয়। এছাড়া আরও আরেকটি যেটি বিষয় আছে, দেখা যায় যে অনেকে ওয়েবসাইটগুলো অচল করে দেয় এবং অনেকে একসঙ্গে চার্জ করার ফলেও এমন হতে পারে যে লোডিং হয়, আমরা জানি। আবার অনেকে কৃত্রিমভাবে এমন একটি পরিবেশ তৈরি করে ওয়েবসাইট অচল করে দিতে পারে, এমন কাজেরও কিন্তু কোনো কৃতিত্ব নেই। এছাড়া অনৈতিক কাজ আর যেটি সেটা হচ্ছে হোমওয়ার্ক।
তোমরা নিশ্চয়ই সবাই এটির সাথে পরিচিত, তাই না শিক্ষার্থীরা? অনেক ক্ষেত্রে তোমরাও দেখেছো এবং তোমরাও জানো যে হোমওয়ার্কের ক্ষেত্রে কি হয়, অনেক সময় অন্যেরটা কপি করে লিখে বা হুবহু বই কপি করে লিখে, যা মোটেও কি উচিত নয়। সেটাও কিন্তু একটি অনৈতিক কাজ। বান্ধবীটা দেখে দেখে যে আমি লিখতে পারিনি, তোর খাতাটা দিয়ে আমি লিখবো, এরকম করে কিন্তু অনেকেই করে না, করে, কিন্তু এটিও কিন্তু একটি অনৈতিক কাজ। তারপরে আরও কিছু অনৈতিক কাজ আমরা দেখব, যেমন আজকাল দেশ ও পৃথিবীর, আমাদের দেশে এবং পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকায় এখন ইন্টারনেটে থাকে। আমরা ইন্টারনেটে প্রবেশ করলেই, আমরা যখন যে কোনো পত্রিকার নাম দিলে সার্চ করলেই সেই পত্রিকা একদম চলে আসে এবং সেই পত্রিকা আমরা অনায়াসেই পড়তে পারি। তো দেখা যায় যে অনেক জায়গায় পাঠকরা কী করে, সরাসরি মন্তব্য লিখতে পারে। সেখানে একটা কলাম থাকে বা একটা থাকে, ঘর থাকে, যেখানে হয়তো একটা বিষয় পাঠ করলো, খবরের কাগজে কোনো বিষয় পড়ে সেটার হয়তো কিছু সেটা সম্পর্কে লিখলো, কিন্তু অনেকে আবার এমন খারাপভাবে লিখে যেটা সেই বিষয়টি কি অনৈতিক। যদি কিছু লেখার থাকে সেটা আমরা এমনভাবে লিখবো যেটা দৃষ্টিকটু না হয়। মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সেটা সঠিক, কিন্তু সেটার অপব্যবহার করা ঠিক নয়। সাইবার জগতে বেআইনি কাজ আমরা মনে রাখব, ওয়েবসাইট হ্যাকিং করা শুধু যে অনৈতিক কাজ তা নয়, এটা একসাথে বেআইনিও কাজ। অর্থাৎ সাইবার জগৎ যে আমরা হ্যাকিং যে করি সেটা হয়তো আমরা মনে করবো অনৈতিক কাজ, কিন্তু এটা বেআইনি একটি কাজ। ইমেলে লটারি ও নিরাপদে টাকা রাখার জন্য এরকম অনেক লোভনীয় ইমেল পাঠিয়ে অনেক প্রতারণার ফাঁদ পাতে, অনেকে প্রতারণার ফাঁদে। যেমন আমরা ফেসবুক খুললেই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অফার আসে, যে এই লটারিটা করলে এইটা হবে সেটা হবে, হ্যাঁ, বিভিন্ন দেশে যেতে পারবে, খুব সহজেই যাবে, এরকম অনেক ধরনের প্রতারণার ফাঁদ পেতে থাকে, সেটাও কি বেআইনি। সাইবার জগতের আরও কিছু বেআইনি কাজ আমরা দেখি। অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে নাম ব্যবহার করে প্রতারকরা কী করে, বিভিন্ন রকমের ইমেল পাঠিয়ে দেয়, সাধারণ মানুষকে প্রতারণার চেষ্টা করে। হ্যাঁ, যেমন ফেসবুকে বা মেসেঞ্জারে দেখা যায় যে কিছুদিন আগে আমার এক রিলেটিভের আইডি থেকেই আমার কাছে একটা মেসেজ আসলো মেসেঞ্জারে, যে আমার 5,000 টাকার দরকার, আমি খুবই সমস্যার মধ্যে আছি, আপু আমাকে একটু 5,000 টাকা আমার এই নাম্বারে পাঠিয়ে দিন। তখন আমি ওকে ফোন দিলাম, যে আমি জানি যে ও ভালো, ওর তো টাকার প্রয়োজন পড়ার কথা না। তখন দেখা গেল যে ও আমাকে জানালো যে ওর ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে, এবং এরকম সবার কাছে ওর যত ফ্রেন্ড লিস্টে যাদের ইয়েছিল সবারকে সেই যে হ্যাকার সে কিন্তু এরকম মেসেজ দিয়ে তাদের কাছ থেকে টাকা চাচ্ছে। তো এই ধরনের প্রতারণা কিন্তু করে থাকে। এছাড়া এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণা করে বড় অঙ্কের টাকা তুলে নেয়। তোমরা দেখেছো টিভিতেও কিছুদিন আগে খুব এটা চলেছে, যে বিভিন্ন তোমার থেকে বুথের থেকে টাকা তুলে নিচ্ছে হ্যাকাররা। তো এগুলো সবই হচ্ছে বেআইনি কাজ। এছাড়া অনেক সময় আমরা দেখি যে সাইবার জগতের আরেকটি বেআইনি কাজ, যেটা ভুল তথ্য প্রচার করা। এমন কিছু তথ্য দেয় হ্যাকাররা যেটা একদম ভুল, দেখা যায় যে সঠিক না। আমরা এই বর্তমান পরিস্থিতিতেও অনেক কিছু দেখেছি, তাই না, ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ওই হচ্ছে, আসলে সেটা ঠিক না। আমরা সঠিকটা জেনে তারপরে আমরা জানার চেষ্টা করব, এবং এই ভুল তথ্য প্রচার করে কিন্তু হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, এমনকি অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমরা আগে সঠিকটা জানার চেষ্টা করব, যে কোনো খবরে বা ফেসবুকে বা যে কোনো বিষয়ে জানার আগে আমরা সঠিকভাবে জেনে নিব যে আসলে কি এই তথ্যটা সঠিক কি না। আমরা নিজেরা যাচাই বাছাই করবো, এবং নিজেরা একটু সাবধান থাকলেই কিন্তু এই ধরনের বেআইনি কাজ থেকে আমরা রক্ষা পেতে পারবো। যেমন এখানে বাচ্চার ছবিটি দিয়ে আমি বোঝাচ্ছি যে অনেক সময় আমরা আতঙ্কিত অনেকে হয়ে যাই, কিন্তু এই বেআইনি সাইবার জগতের বেআইনি কাজে আমরা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ধরনের অপরাধী মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমরা সহজেই এদের ফাঁদে পা ফেলতে পারবো না। এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে প্লাজিয়ারিজম কাকে বলে। ছবিটি দেখে বুঝতেই পারছো হয়তো লোকটি তোমার কোনো লেখা
কপি করছি। তাহলে প্লাজারিজম কি বা কাকে বলে জেনে নেই। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়াই হলো প্লাজারিজম। এটা খুব বড় ধরনের অনৈতিক কাজ এবং এটাকে বলে প্লাজারিজম, অর্থাৎ অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে প্লাজারিজম। এখন এই যে আমরা বুঝবো কিভাবে যে লেখাটা কপি করা হয়েছে, এটার জন্য যে প্লাজারিজম চেকার আছে যেটির মাধ্যমে সহজেই বের করা যায় যে তার লেখাটা কপি করা হয়েছে কিনা। প্লাজারিজমের ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই। প্লাজারিজমের অভিযোগে যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। খুব নামকরা একজন সাংবাদিক তিনি, এবং যে অন্যায় কাজটি সে করেছিল প্লাজারিজমের, অর্থাৎ হয়তো কারো লেখা সে নিজের নাম বলে চালিয়ে দিয়েছিল এবং তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আচ্ছা, লাভলি উদ্দিন লিখেছেন, মিস আমি কিচ্ছু বুঝছি না। কেন বোঝা যাচ্ছে না? শারমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়তো লাভলি উদ্দিন, তুমি মনে হয় হয়তো দেরিতে প্রবেশ করেছ। যাই হোক, কিভাবে অন্যের লেখা ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি কোনো কোথাও অন্যের কোনো কিছু লিখতে হয় তাহলে অবশ্যই সেই তথ্যটা তুমি কোত্থেকে পেলে বা তার টিকা ব্যবহার করতে হবে। যে কোনো একটা লাইন হয়তো হুবহু তুলে দিলে, কিন্তু সেই লেখার পাশে বা নিচে লিখতে হবে যে এই লেখাটি অমুক বইয়ের লেখক অমুক, তার নাম দিয়ে তারপরে বলতে হবে যে আমি এই তথ্যটি ওই বই থেকে পেয়েছি, মানে স্বীকার করে তারপর লিখতে হবে। তাহলেই অন্যের লেখা ব্যবহার করা যাবে, কিন্তু অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না। যা দেখি আমরা, দেখো ভিডিওতে এবং ছবিতে, পাশের ছবিতে কি দেখা যাচ্ছে বুঝতেই পারছো। পরীক্ষার হলে যা হয়, একজন আরেকজনটা দেখা দেখি করে লেখা হয়। শিক্ষার্থীরা পড়াশোনা না করে দেখে দেখে লেখার চেষ্টা করছে, এটা হয়ে থাকে, তাই না? এটাও কিন্তু এক ধরনের কি প্লাজারিজম। এই প্লাজারিজম রোধ করার জন্য কিছু সফটওয়্যারের মাধ্যমে তা খুঁজে বের করা যায়। যে কেউ যদি এই কাজটি করে থাকে তাহলে একটা সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার আছে, তার মাধ্যমে সহজেই খুঁজে বের করা যাবে যে প্লাজারিজম হয়েছে কিনা বা কপিরাইট হয়েছে কিনা। আমাদের যা করা উচিত, অন্যের বা কোনো বইয়ের সাহায্য নিলে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে, তাহলে একজন খাঁটি মানুষ হওয়া যাবে। যে কোনো বিষয়ে লিখলে, যে বইটির থেকে সাহায্য নিলে সেই বইটির নাম স্পষ্ট করে লিখে দিলেই একজন খাঁটি মানুষ, মানে সত্য প্রকাশ করা যায়। হ্যাঁ, আমি এই কাজটি এখান থেকে করেছি, ওই গল্পের বা ওই লেখকের বই থেকে আমি সাহায্য নিয়েছি, সেটা প্রকাশ করা। এটাই হচ্ছে একজন খাঁটি মানুষের হওয়ার, মানে খাঁটি মানুষের পরিচয়। তোমাদের জন্য কিছু কথা, বাস্তবতার বহুমুখী পদক্ষেপে তোমরা নৈতিকতার সাথে নিরাপদে চলবে, কারণ বড় হয়ে তোমরাই একদিন এ দেশের দায়িত্ব নেবে। অর্থাৎ চলার পথে অনেক পদক্ষেপ আসবে, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু তোমাদের সেই নৈতিকতার সাথে নিরাপদে চলতে হবে, কারণ তোমরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের দেশকে নেতৃত্ব দিবে। তাহলে বাড়ির কাজ লিখে নাও। তুমি কিভাবে অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে তা বর্ণনা করো। তুমি কিভাবে অনৈতিক কাজ থেকে অনৈতিক কাজ থেকে কিভাবে নিজেকে বিরত রাখতে পারবে তা বর্ণনা করো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা যদি বুঝতে সমস্যা হয় আবার ভিডিওটি নিজেরা দেখবে, ভালো মতো শুনবে, তাহলেই বুঝতে পারবে। আগামী সোমবার আবার আমি তোমাদের মাঝে হাজির হব তোমাদের আইসিটি ক্লাস নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।